এটা এমন একটা জায়গা যে জায়গাটা হচ্ছে অস্থায়ী, চিরস্থায়ী নয়। মানুষ চিরদিন থাকতে পারে না, কেউ থাকতে পারবে না। আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে এই ঘোষণাটা দিয়ে দিয়েছে, পৃথিবীর সমস্ত মানুষকে এই ঘোষণাটা, এই বার্তাটা জানিয়ে দিয়েছে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত মানুষ, সমস্ত কুল্লু শব্দ দিয়ে আল্লাহ তাআলা জিন, ইনসান, মানব, দানব এবং যত সৃষ্টি জগৎ রয়েছে সমস্ত সৃষ্টি জগৎকে কুল্লু শব্দের ভিতরে ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করেছে। মৃত্যু হলো এমন একটা মৃত্যু যেটা এমন শক্তি, এমন কওয়াত, এমন পাওয়ার, এমন শক্তি মৃত্যুর। আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করার পর ওই মৃত্যুর উপরের মধ্যে আপনার একটা নয়, দুইটা নয়, 100টা পর্দা দিয়ে মৃত্যুকে ডেকে রেখেছেন। সুবহানাল্লাহ। এ বন্ধুরা, শুধু তাই নয়, ওই মৃত্যুটা এত শক্ত মৃত্যুটার এক একটা হাতের মধ্যে আপনার 70,000 শিকল দিয়ে বাঁধা, 70,000 শিকল দিয়ে বাঁধা। এই 70,000 শিকলের মধ্যে আমার 70,000 ফেরেশতারা শিকলের মধ্যে টেনে ধরে রেখেছে। মালাকুল মাউত আজরাইল জানতে চেয়েছিল, আল্লাহ তাআলা মালাকুল মাউত আজরাইলকে যখন এই দায়িত্বটা দিবেন, মানুষের জান, প্রাণীদের জান হরণ করার দায়িত্ব দিবেন, এমন সময়ে মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলে, ও আল্লাহ, মৃত্যু এটা কি? মৃত্যু কেমন জিনিস? আমি তো চিনি না, আমি তো জানি না। আমার আল্লাহ তাআলা বলে, আজরাইল, ওই যে দেখো, যেই জায়গার মধ্যে 100 পর্দা দিয়ে ডেকে রেখেছি, 70,000 রশি দিয়ে, 70,000 জিনজিল দিয়ে বেঁধে রাখা হয়েছে। 70,000 ফেরেশতা আপনার এক একটা জিনজিলের মধ্যে 70,000 ফেরেশতা টেনে ধরে রেখেছে, যেন ওই মৃত্যু যেন না ছুটতে পারে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এমন কঠিন কথা বলে, আজরাইল, আমি তোমাকে এই দায়িত্বটা দিতে চাচ্ছি। বলে, আল্লাহ, মৃত্যুর তো অনেক শক্তি, 70,000 ফেরেশতা এক একটা জিনজিলের মধ্যে ধরে রেখেছে, আমি তো বশ করতে পারবো না মৃত্যুকে। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, আজরাইল, এই দায়িত্ব হইল আমার, তুমি শুধু তাকে চলাইবাই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ বেলালী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আজরাইল, তুমি শুধুমাত্র একটা আর সমস্ত ক্ষমতা হচ্ছে আমার। তুমি মৃত্যুকে কিভাবে চালাইবা এটা আমার হাতে থাকবে। এই বন্ধুরা, গয়েবপুরের ভাইয়েরা, ছোট্ট একটা মানুষ একটা হাতিকে পরিচালিত করে, ঠিক কিনা? ছোট্ট একটা মানুষ একটা হাতিকে পরিচালনা করে। হাতিকে যেই দিকে বলে সেই দিকে যায়। হাতিকে একটা গাছ ওরগাইতে বলে হাতি ওরগায়। হাতিকে একটা গাড়ি টান দিতে বলে হাতি গাড়ি টান দেয়। হাতিকে যেই কাজ করতে বলে সেই কাজ হাতি করে, ঠিক কিনা? হাতি করে কেন?
কারণ আল্লাহ তাআলা ওই ছোট্ট মানুষ হইলেও আল্লাহ তাআলা এই হাতিকে ছোট্ট মানুষের উপরে বশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত বড় আকাশ দিয়ে এত বড় প্লেন চলে, ছোট্ট একটা মানুষ এই প্লেনকে আকাশে দিয়ে উড়ায়। ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। ক্ষমতা দিয়েছি আমার আল্লাহ। ছোট্ট একটা মানুষ। এই যে আপনারা তো আপনাদের পাশে আপনার শায়েস্তাগঞ্জ, ওই শায়েস্তাগঞ্জের মধ্যে আপনার রেল আসে, রেলগাড়ি আসে। ওই রেলগাড়ির মধ্যে একজন ড্রাইভার থাকে, ছোট্ট একজন ড্রাইভার থাকে। ওই ড্রাইভারে আপনার এত বড় 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 ডাব্বা, এত মানুষ, হাজার হাজার মানুষকে আপনার একজন মানুষে পরিচালনা করে, ঠিক কি না? ওই মালাকুল মাউত আজরাইল বলে, আল্লাহ আমি তো পারবো না। আল্লাহ বলে তুমি পারবা, আমি তোমার এই দায়িত্ব দিয়েছি। বলে ঠিক আছে, নাও, দায়িত্ব তোমাকে অর্পণ করেছি। মালাকুল মাউত আজরাইল নিয়ে নিলেন। ওই মালাকুল মাউত আজরাইল যখন এই দায়িত্ব নিয়ে নিলেন, একজন ফেরেশতা জিজ্ঞাসা করতেছে, ভাই আজরাইল, তুমি তো সারা জীবন মানুষের জান হরণ করো, তুমি সারা জীবন মানুষের জান হরণ করো, তোমার কি কোনো মায়া লাগে না? সন্তানের কাছ থেকে মা নিয়ে যাও, মার কাছ থেকে সন্তান নিয়ে যাও, বাবার কাছ থেকে ছেলে নিয়ে যাও, ছেলের কাছ থেকে বাবা নিয়ে যাও, তোমার কি একটু মায়া লাগে না? মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলতেছে, না না না, আমার মায়া লাগে না, মায়া লাগে না। তবে একদিন আমার মায়া লেগেছে। বলে কোন দিন মায়া লেগেছে? ওই দিন আমার মায়া লেগেছে। সারা জীবন কোটি 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 প্রাণীর জান আমি হরণ করি, কোনো দিন আমার কষ্ট লাগে নাই। একদিন আমার কষ্ট লেগেছে মনের মধ্যে। বলে কোন দিন? বলে একদিন একটা জাহাজ, আপনার সমুদ্রের মধ্যে জাহাজ আপনার যাচ্ছে, আল্লাহর হুকুম হলো জাহাজটা ডুবাইয়ে দেওয়া। জাহাজ ডুবাই দেওয়ার পর আপনার জাহাজের সমস্ত মানুষের জান নেওয়ার হুকুম হয়ে গেছে। সমস্ত মানুষের জান আপনার আজরাইল, মালাকুল মাউত আজরাইলের কের ভিতরে, পুটুলের ভিতরে আপনার জান নিয়ে নিয়ে রাখা দিছে। জংলার ভিতরে জান নিয়ে নিয়ে সকলে সমস্ত মানুষ আপনার হাতড়াইতেছে। ওই সাগরের মধ্যে হাতড়াইতেছে, হাতড়াইতে সাগরের মধ্যে আপনার জান কবজ হয়ে গেছে। এমন সময়ে একজন মহিলা, ওই মহিলা আপনার হামেলা ছিল, গর্ভবতী মহিলা ছিল। ওই মহিলার আপনার মৃত্যুবরণের আদেশ হয়েছে, কিন্তু মৃত্যুবরণ করবে ঠিক আছে, কিন্তু সন্তান আপনার মৃত্যুর ওয়ার্ডার নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা একটু কথা যদি না বলেন তাহলে আমার কথা বলতে ভালো লাগবে না, একতরফা কথা বললে ভালো লাগে না। এ বন্ধুরা, বাবাজিরা, হামেলা মহিলার জান আপনার কবজ করার অর্ডার হয়েছে, কিন্তু পেটের ভিতরে যে বাচ্চা আছে, বাচ্চার জান নেওয়ার অর্ডার নাই। জুড়ে বলবে সুবহানাল্লাহ। বাচ্চার জান নেওয়ার অর্ডার নাই। ওই হামেলা মহিলাটা আপনার জাহাজ ডুবে যাওয়ার পর একটা তক্তা আপনার সাগরের মধ্যে ভাসতেছে। সাগরের মধ্যে ভাসার পর ওই মহিলাটা আপনার আল্লাহর কুদরতিভাবে ওই তক্তার উপরে উঠে গেছে। তক্তার উপরে শীত করে আপনার শুয়ে গেছে। এমন সময়ে বাচ্চা খালাস হইবার সময় হয়েছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এমন সময় বাচ্চা দুনিয়াত আসার সময় হয়েছে। এমন সময়ে আপনার তার জান কবজ হওয়ার, মহিলার জান কবজ করার অর্ডার এসেছে, কিন্তু বাচ্চার জান নিতে পারবে না, এই অর্ডার নেই। কাঠের উপরে, তক্তার উপরে, এ বন্ধুরা রে, গভীর মনোযোগ, ও পর্দানিসীন মা বোনেরা গভীর মনোযোগ। ওই তক্তার উপরে যখন মহিলাটা পড়ে রয়েছে, দুই পা এমনি আপনার সিদ্ধ হয়ে রয়েছে, আর দুই সন্তানটা আপনার এই মুহূর্তে খালাস হয়ে গেছে। খালাস হওয়ার পর ওই বাচ্চাটা আপনার চিৎকার মেরে মেরে কাঁদতেছে, ওয়া ওয়া করে কাঁদতেছে। ওই জায়গার মধ্যে কোনো দায়ী মানুষ নাই, ওই জায়গার মধ্যে কোনো আর মহিলা নাই, ওই জায়গার মধ্যে সাহায্য করার মতো কোনো ক্ষমতা নাই। ওই জায়গার মধ্যে ক্ষমতার মালিক কে? এই জায়গার ক্ষমতার মালিক কে?
আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি হচ্ছি সমস্ত ক্ষমতার উপর ক্ষমতাবান। কন্যা সুবহানাল্লাহ। বাচ্চাটা খালাস হয়ে গেল, কিন্তু বাচ্চার জান নেওয়ার অর্ডার নাই। ওই তক্তা আপনার সাগরের মধ্যে ভাসতেছে বাতাসে, বাতাসে তক্তা নিতে 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 আপনার জঙ্গলের পাশে নিয়ে গেছে। জঙ্গলের পাশে যখন নিল, জঙ্গলের পাশে নেওয়ার পর আপনার ওই দিকে আপনার জঙ্গলের ভিতরে বাবা একটা বাঘিনী, আপনার বাঘিনীর 2টা বাচ্চা ছিল। ওই বাঘিনীর 2টা বাচ্চা আপনার মরে গেছে। বাঘিনীর 2টা বাচ্চা মরে যাওয়ার পর বাঘিনীর মনের কষ্টে ওই পাহাড়ের ভিতরে, ওই জঙ্গলের ভিতরে আপনার মনের কষ্টে দৌড়ে আর কাঁদে, দৌড়ে আর কাঁদতে কাঁদতে হঠাৎ করিয়া ওই বাঘিনীর পানির পিপাসা পেয়েছে। পানির পিপাসা পাওয়ার পর ওই বাঘিনী আপনার দৌড়াইতে দৌড়াইতে সাগরের পাশে গেল। সাগরের পাশে যাওয়ার পর দেখতেছে একটা তক্তা বাজতেছে। ওই তক্তার ভিতরে একটা বাচ্চা ওয়া ওয়া করে কাঁদতেছে। এইদিকে বাঘিনীর বাচ্চা হারানোর বেদনায় মনটা আনচান আনচান করতেছে, আর ওই দিকে বাচ্চা ওয়া ওয়া করে কান্দার কারণে ওই বাঘিনীর আপনার মায়া লাইগা গেছে। ওই বাঘিনীর মায়া লাইগা গেছে। বাঘিনী পানি পান করেছে, আপটা ঠান্ডা করে পানি খেয়েছে। পানি খাওয়ার পর আপনার ওই বাচ্চাকে আপনার কামড় দিয়ে আপনার বাগানের ভিতরে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। বাঘিনীর অভ্যাস হলো আপনার মানুষকে খাওয়ান। যে কোনো জীবজন্তুর ফাইলে তার শিরে খাবে, রক্ত খাবে, তার মাংস খাবে, এটা তার ধর্ম। কিন্তু রাখে আল্লাহ মারে কে, ঠিক কিনা? রাখে আল্লাহ মারে কে? ওই বাঘিনীর মায়া লাগা গেছে। মায়া লাগার যাওয়ার পর ওই বাচ্চাটাকে কামড় দিয়ে জঙ্গলের ভিতরে নিয়ে গেছে। জঙ্গলের ভিতরে নিয়ে যাওয়ার পর এইদিকে বাঘিনীর দুধ আপনার টলমল টলমল করতেছে, দুধের ব্যথা হয়েছে। দুধের ব্যথা যখন হইল, ওই বাচ্চা কান্নার আওয়াজ শুনে বাঘিনীর মায়া লাইগা গেছে। বাঘিনীর মায়া লাইগা যাওয়ার পর আপনার বাচ্চাটা তো জমিনের মধ্যে শোয়াই দিয়েছে, আর বাচ্চাটা ওয়া ওয়া করে যখন কান্দে, মুখ হাঁক হয়, ঠিক সেই সময়ে ওই বাঘিনীর স্তন থেকে আপনার ওই বাচ্চার মুখের মধ্যে দুধ আসতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। দুধ খাইয়া বাচ্চা ঠান্ডা। সুবহানাল্লাহ বলেন না? খার দুধ খাইছি, বাঘিনীর দুধ, খার দুধ।